হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 10:15। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। টুবান এসেছে, ম্যাম পড়াতে আসবে, তাই টুবান আর বাবান পড়ে আবার যাবে মায়ের কাছে। ইমো মুখটা করছে দেখ। আর তোমাদের আগের দেশে কেকের ভিডিও দেখিয়েছিলাম। সৌমদের জন্য যেদিন কেক আনতে গেলাম সেদিনও দেখিয়েছি, ছোট মামাদের জন্য যেদিন কেক আনতে গেলাম সেদিনও দেখিয়েছি। একটা স্পাইডারম্যান কেক ছিল, সেটা আমি টুবানকে ভিডিওটা দেখালাম। দেখে টুবান মানে কতবার যে ভিডিওটা দেখলো। কি বলেছিস বল আমাকে? ওই কেকটার দায়িত্ব আমার বার্থডেতে তোর থাকলো। হ্যাঁ আমার থাকলো। এটা কোথা থেকে যেন আনতে হবে? গোসমিন বেকারি। গোসমিন বেকারি না, গোসমিন না, গোস্বামী। এই তাহলে তুই জানিস? হ্যাঁ গোসমিন। ও ওটা গোস্বামী বেকারি নয়, ওটা টুকটাক থেকে আনা। ও আমার কি ভালো হলো, জন্মদিনে একটা আমি স্পাইডারম্যান কেক এনে দেবো, ব্যাস আমার হয়ে যাবে। কে বললো? হ্যাঁ তুই তো বললি। ওই লিস্টে ওটা পিসিমণিকে ধরে। ও মানে আমি কেক আনলেই তুই এত খুশি যে আমাকে আর কিচ্ছু আনতে হবে না? গিফটও দরকার নেই। গিফটও দরকার নেই, শুধু এই কেকটা আনলেই হবে। বাকি লিস্ট গুলো পিসিমণির দিকে চলে যাবে। ও না, পিসিমণির দিকেও যাবে না। তাহলে কোথায় যাবে? ওটা আমার নিজের কাছে থাকবে পরের বার্থডেতে। ওরে বাবা, ভাবো মানে ও স্পাইডারম্যান কেকটা নিয়ে ঠিক কতটা, মানে কি বলবো, ওটাকে কি বলে ভাবি? অবসেসড। এত ভালো লাগে। হ্যাঁ কারণ কি আমার ফার্স্ট অ্যাভেঞ্জার আর ফেভারিট অ্যাভেঞ্জার ও। বেশ ওই কেকটাই তোমার জন্মদিনে আসবে। আর দাদার জন্য কি আসবে? ওর জন্য ওয়ালভারিন না অ্যান্টম্যান। অ্যান্টম্যান? হ্যাঁ আমাকে ছবি দেখাস বাবা। গুগলে সার্চ করে। ও গুগলে সার্চ করে নেবো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই দেখো কাজ দেখেছো? ও বাবান তোর ভাই জানিস একটা কেক দেখে পাগল হয়ে গেছে। মাতেও। কি ও? মাতেও। সেটা কি? গরমে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে এদের। কি কেক বলতো দেখি, তুই গেস করতে পারিস কিনা। কি কেক দেখে তোর ভাই পাগল হয়ে যেতে পারে বল? কাপকেক না, বড় বার্থডে কেক। কি কেক? চকলেট ব্ল্যাক ফরেস্ট। না, তোর ভাই পাগল হয়ে গেছে, বোঝ। নো আইডিয়া। চকলেট কেক। স্পাইডারম্যান কোথায় দেখবি, দাঁড়া। এই যে এই ভিডিওটা তোমাদের দেখিয়েছে। এই সেই কেক, এই সেই কেক। এই দেখে কি করছে দেখো। কি করলি? মানে এটা না আমি ওটা বলিও নি, তোর ওটা মাথায় এলো কেন? হ্যাঁ তো বার্থডে আসুক, পাবে। সত্যি কেকটা ভালো। আগস্ট মাসের 12 তারিখে আসবে। এখন চুপ করে বসে থাকো। আপনার কোনো বক্তব্য আছে? আশেপাশের কেকগুলো দেখে কিছু পছন্দ হয়েছে? কোনটা দেখাও, দাঁড়াও দেখি ওর কোনটা পছন্দ হয়েছে। দাঁড়াও, মানে জোড়া হাঁসের পাশেরটা, এটা পছন্দ হয়েছে? বেশ, তাহলে কথা হয়ে থাকলো। আমার তো এটা। হ্যাঁ বুঝেছি। কাল অব্দি রোদে গরমে মরছিলাম, আর আজকে থেকে পুরো ঘুমোট হয়ে আছে। আমিও নিয়েছি একটু আলু সেদ্ধ আর মুড়ি। জলচিনি মুড়ি আজকে আর ভালো লাগছে না। সত্যি কথা বলতে কিছুই খেতে ভালো লাগছে না, খেতে হবে তাই। এখন বাজছে 12:35। বাবি পড়ছে। আর কি সাংঘাতিক গরম। মাসি গালে হাত দিয়ে বসে আছে। গালে হাত কেন? ভাত বসিয়ে গালে হাত। ঘর অন্ধকার করে রেখেছি, ভাল লাগছে না। এই দেখো, ইন্টেন্স থান্ডারস্টর্ম কখন হবে? নেক্সট 2 to 3 আওয়ার্স। দেখা যাক কি হয়। এইসব দেখেই তো বসে আছি যে হবে বোধহয়। একই মেসেজ কতবার আসছে দেখো, এসেই যাচ্ছে। 12:29 থেকে আসতে শুরু করেছে, কন্টিনিউ এসে যাচ্ছে 12:50 পর্যন্ত। দেখি বাইরেটা একবার ঘুরে আসি। মেসেজ আসছে এক, আর বাইরের ওয়েদার এক।
ঝড় বৃষ্টির তো কোনো লক্ষণ নেই, এদিকে তো মেসেজ এসেই যাচ্ছে। হ্যাঁ 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এসেই যাচ্ছে মেসেজটা। কই তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, ঝড় বৃষ্টি আসছে। মা আসছে, ঝড় বৃষ্টি আসছে, তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। মাছের ঝোল ভাত লেবু চিপে তাড়াতাড়ি খেয়ে নাও। ভাবি খেয়ে উদ্ধার করি সবাইকে আমরা। ঝড় উঠেছে প্রচুর। চল, ঘুম পাচ্ছে? ক্লাস শেষ হলো তাই চল আমরা খেয়ে নি, খেতে তো হবে। হ্যাঁ 1:35 বাজে, বাবাকে ডাকিনি, তোকে ডাকলাম আমি। আমি তো রেডি বাবা বোধহয় ঝড় এনজয় করছে। আসছি। কি আছে? কিছু না। কিছু না? তুমি এলাম তোতলা তোতলা হয়ে কথা বলতো কেন? কি তাই? কি তাই দিদিতে বলো, তুমি ধেতো না? পাইপ দেয়া পেন। পাইপ দেয়া পেন আবার কি জিনিস? আরে গ্লাসের। গ্লাস? ছিল একটাই। তোর উচ্চারণে কি হলো? গ্লাস কি জিনিস? নেই। ও সে ওই পেনগুলো চাচ্ছে? ওগুলো নেই রে বাবা। নেই বাবা। ও আছে। কোথায় আছে? ওটার কালো পাইপটা এই তো। আর ওটা বের হবে না। কি করবি তুই? ঝাড় খাওয়ার পর আমি একটা ক্রাফট করব। কি ক্রাফট মানে অপকর্ম। ব্যাস হলো। ইউ মিন টু সে অপকর্ম, রাইট? থ্যাংক ইউ। ওয়াও মামা, থ্যাংক ইউ। আরে টিবানের কাকা, বিধ্বস্ত কাকা। দারুণ দেখতে। এটা কালার চেঞ্জ হয় বুঝি? না না এটা তো একটা মৃদু আলো না। ওয়াম দেখি তো দেখি ভাবি জিনিসটা হাতে দেয়। টুবানের কাকা সবাই মানে বলে আমায় দেখ, তো বলে আমায়। এটা এইটা যদি থাকে না ঘরে, হ্যাঁ একটা অদ্ভুত ফিলিংস হবে তোমার যে আমার সাথে কেউ আছে, মানে একা একা লাগবে না, একাকিত্ব চলে যাবে। বাবা না Seriously, লাইট যা। না সৃজা শুনছো Light তো? জ্বালা। কি লাইট তো চলছে না, এটা। এখানে দেখবো একটু কি অপশনটা দেখবো, চার্জের। বাবির মনের কথা বুঝতে পেরে গেছে। এটা কোথায় রাখছিস? ওর ঘরেই রাখবে, ওর কাছে। এ ঘরে রেখে কি করবে? হ্যাঁ তুলে রাখিস না, অন্তত ব্যবহার কর। হ্যাঁ ব্যবহার করবে। লেবু দিয়ে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল আর কুমড়োর ডাগা। হ্যাঁ অল্পই দেবো বাবা। একবার করে আসছি আর দেখছি। বাবি উঠে যাবে। চল ছাদে যাবো। তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ অন্ধকারে? ঝড় দেখতেছি ওরা লাইট অফ করে আয় কারেন্ট চলে গেছে। ন্যাচারাল এসি না হলে হয়? আমি পারি না বাবা, তুই নে। কি করছে রে? বৃষ্টি পড়ছে রে। আরে বৃষ্টি হলো। বাবু মেঘ নিচে আসছে। আচ্ছা মেঘ নিচে আসছে। চল কই তুই? আরে উড়ে যাস না, খানিকটা দিয়ে যা, জল দিয়ে যা। ডুবান এদিকটা আয় না বাবা। স্পাইডারম্যান গেমটা ভুলে না যাস। হে ভগবান, আমি ভুলে গেছি কিছু এখনো অবধি? হ্যাঁ কি না? আজকে তো জন্মদিন, বল, আমি এখনই কিনে আনছি। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ। 12 তারিখ আর কিছু নয় তো? না। উফ, মানুষ একটু শান্তি পেল। আজকের গরমটা সহ্য করা যাচ্ছিল না, এত গুমোট ধরেছিল,
এত ভালো লাগছে ছাদে বসে থাকতে। ঝড় আর একটু বাড়লে অবশ্য নেমে যেতে হবে, কিন্তু বসে থাকতেও ভালো লাগছে, চারিদিকটা এত সুন্দর লাগছে। তোর দোষ নিচে যাবে না, যাবে না, চলে গেছে বাড়ি। ছোট ছোট করবি না। তোকে কিছু বললো ভাবি? হ্যাঁ, বাবি নিচে নেমে গেছে আর ঝড়টা এবার জোরে উঠেছে, আর উপরে থাকাটা ঠিক হবে না। এবার আমি নিচে নেমে যাই। টপটা ফাটলো। বাবি, ও মা কি করছে? ঠাকুমার নাতনিতে আরে আমি লাইটটা দেখে চলে এসেছি, সারপ্রাইজ লাইট। সারপ্রাইজ লাইট। ঠাম্মা বলেছে লাইটটা ভালো তো, আমি ফুল উড়ে ওদিকে দেখতে গেলাম, ভয়ে উঠলাম। এই সময় যদি একটা কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ানো যায়, ভয়ে লাল নালে হলুদ হয়ে যাবে জায়গাটা। ঘরটা ভালোই। বাবি এখন অ্যাস্থেটিক ভাইবস নিয়ে বসে আছে। অ্যাস্থেটিক ভাইবস নিয়ে বসে আছে। আমাকে বললো মা এই ঘরে এসো, অ্যাস্থেটিক ভাইবস পাবে। বলো কি করতে হবে আমাকে? এবার এসেছে। শান্তি। চললো। কোথায় যাচ্ছ তুমি? জল পয়সা দিয়ে মাছলিট কাটবে? যাইনি, যেও না, ঘরের ভেতর থেকে দেখো এখানে জল পড়ে আছে। বলে কি দেখ, গাছগুলো পুরো সতেজ হয়ে যাবে আমার। প্রচন্ড চেঁচামেচি করছে এরা রাস্তা থেকে। হ্যাঁ, ঠাম্মা উপরে ডাকছে, আসছে না, মারামারি করছে। ধর মারামারি না, যাবো না, আমি যাবো না। টুবান চলে গেছে। গেছে। আচ্ছা, দেখ একটা মাজা নিয়ে হাজির। আমি না খেলে না কেউ খাবেই না। না, হঠাৎ কেন? কি ব্যাপার? এমনি। আমি তো চা খেয়েছি এখনই। না, তুই খা দাও। কেন? একটু একটু খেতেই হবে। হ্যাঁ। এক সিপ তাহলে। হ্যাঁ, টুবান এটা জল। তাই তো বলি, মাজা খাওয়ানোর জন্য একবার আমাকে উঠে পড়ে লেগেছে। এটা মনে থাকলো আমার। বদলা। এখন বাজছে 6:20। 7টা থেকে আছে নাচের ক্লাস, যাব। বাবি ঠাকুর বাড়ি থেকে প্রসাদ এসছে। যখন রোদ একবারে চারিদিকে মানুষ টিকতে পারছে না, তখন তো জানলাগুলো হাট করে খোলা। এখন ঝড় বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়ে যাতে জানলাগুলোকে লাগিয়ে ঘরটাকে ঘুমোট করে ফেললি। তুই কি মানে অন্য গ্রহের বাসিন্দা? হ্যাঁ, খোলা ছিল। একটু হাওয়া বাতাস আসবে। দেখ কি সুন্দর বাইরে, ঠান্ডা একটু হয়ে গেছে। হাওয়া যখন রোদ আমি বলি ভাবি জানলা লাগিয়ে দে, না জানলা খোলা থাক। আর এখন খুলে গেল, খুলে দিয়েছি। আয় প্রসাদ খাবি, আয়। এইটা ঠাকুর বাড়ির প্রসাদ, খিচুড়ি, পায়েস, চাটনি। তরকারি থাকবে, তরকারি তো থাকবেই বাবা। দু রকমের আছে। আলুর দম না 5 তরকারি? 5 তরকারি। তাই থাকে সাধারণত। এটা কি হবে, কি হবে, কি হবে? আলুর দম। দেখা যাচ্ছে। আলুর দম বেশ। দি খেতে, চামচ দে। হ্যাঁ। আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছি। খিচুড়ি, চাটনি, একটু আলুর দম, 5 তরকারি। চাটনিটা গড়িয়ে গেছে, আর একটু পায়েস। 6:40। মুড়ি, ধন্যবাদ। আলু চচ্চড়ি আর মুড়ি। বাবির এখন প্রিয় খাবার হয়ে গেছে মুড়ি। টুবান, 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 তুই কিন্তু আমার সঙ্গে কাজটা ঠিক করিসনি।
তুই কিন্তু আমার সঙ্গে কাজটা ঠিক করিসনি। হ্যাঁ ঠিক আছে, কালকে ফ্রুটি খাওয়াবো। না, আমি তোকে আর বিশ্বাস করব? তুই ভুলে যাচ্ছিস স্পাইডারম্যান কেকটা কিন্তু আমাকেই আনতে হবে। আলোরা নিয়ে এসেছে ব্লাউজটা দেখতে। ওর অর্ডার করা হয়ে গেছে, তবু একবার দেখে নেব। এরা সব কেউ খুচরো দিচ্ছে না আমাকে। লিস্ট নিয়ে এসেছে, আমি লিস্ট নিয়ে এসেছি। লিখে দিয়েছি ডিটেলসে যে টাকা আনবে। আমি দেখিনি। দেখো আমাদের ব্লাউজ তো আগেই চলে এসেছে, মানে আমারটা চলে এসেছে, বাকিরা এবার অর্ডার করবে। আর শাড়িটাও চলে এসেছে। এই শাড়িটার সঙ্গে আমরা কালো স্কিনই পরবো, ব্লাউজটা অন্য শাড়ির সাথে পরবো। পরেছিলাম শাড়িটা, তোমাদের দেখিয়েছিলাম, এটা রানার নাচের শাড়ি। এর সঙ্গে স্কিনি আর যে ববি প্রিন্টের শাড়িটা সেটার সঙ্গে ওই ব্লাউজটা যেটা এলো। অন্য কাজ চলছে, বুঝিয়া পাইলে? পারমিতা দিকটা এনেছিলাম আর সুস্মিতারটা আনি। তুমি নিয়েছো? হ্যাঁ, ওখানে নন্দিতা দিকটা আছে। এবার শুরু হলো আমাদের রিহার্সাল। তার ফাঁকে ফাঁকে চলছে নবমিতার ড্রেস দেখার কাজ। কি সুন্দর রংটা লাগছে, এটা দিয়ে যতদূর সম্ভব লেহেঙ্গা তৈরি হবে। পাশের রংটাও সুন্দর। আর ভাইরা চলে গেছে? শাড়িটা দেখ, এদের প্রসাদ এসছে। এর আগে শাড়ি দেখ। ছবিতে দেখেছিলাম। হ্যাঁ, রানার নাচের শাড়ি এটা। দেখাই সবাইকে কি আছে। এখন বাজছে 9:15 আর আমাদের সামনে কে দেখো? তৃপ্তি এসেছিল আমার কাছে এত সুন্দর শাড়িটা একটু সুন্দর করে পরতে, ওকে পরিয়ে দিয়েছি। ও নিজেই পরলো, প্লিটের কাজটা একটু অসুবিধা হচ্ছিল, নিজেই বাকিটা পরে ফেলেছে। ও সাজগোজ একটু বাকি, বাকিটা হয়ে গেছে। মাথা আঁচড়াবো, মাথা আঁচড়াবে? চুল আঁচড়াবো। বাবা, আমি নিজে বলি মাথা আঁচড়াবো। হ্যাঁ, আর তুমি আমার পেছন লাগছো বলো। ছোট বোন, কি সুন্দর শাড়িটা লাগছে, রংটা ভীষণ মিষ্টি। সাজুগুজুটা হয়ে গেলে দেখাতে আরো বেশি ভালো লাগতো। তৃপ্তি এত সুন্দর করে শাড়িটা পরলো, বিয়ে বাড়ি যেতে পারলো কিনা কে জানে। আবার বৃষ্টি নেমেছে। আমি যখন নাচের ক্লাসে গেলাম তখনও বৃষ্টি ছিল না, এলাম তখনও ছিল না, এখন আবার পড়ছে। মেনু তো ঠাকুরের প্রসাদ আছে বাবা, আমি তো খেয়ে নিয়েছিলাম, বাবা এখন খাবে, দেবো। আমি এখন খাবো। আর সারাদিনের ওয়েদারের কথা মাথায় রেখে ওই একটুখানি আলু চচ্চড়ি করতে বলেছিলাম। দেবু কি আলু চচ্চড়ি খাবো, কিছু ভালো লাগছিল না। চলো, এও তো জল দেওয়া ভাত খাবে বলে ভাত করিয়ে রেখেছে, আলু ভাজা দিয়ে খাবে বলে। চলো খাওয়া শুরু করা যাক। আগে বালিশ বের করো, ধরো আগে বিছানাটা ঝাড়িনি, তুমি আবার উঠবে নামবে সেজন্য। চলো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে। কদিন ব্লগ ইরেগুলার হয়ে যাচ্ছিল, সেটা ঠিক ভালো ছিল না, সেজন্যই প্রতিদিন ব্লগ দিতে পারিনি। তো আশা করছি আগামীকাল আবার দিতে পারবো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য